মেকআপ সুন্দরীর আজকে 4 মান্থের ফটোশ্যুট হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। একটু একটু করে বাবু বসতে শিখে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের চোখের সামনেই আমার সোনা পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। প্লিজ সবাই মন থেকে মাশাআল্লাহ বলে দেবেন। যাই হোক, আজকে এখন ওর সব কিছু রেডি করার জন্য ওকে উপরে এরকম একটু বসিয়ে দিলাম, আর আমি ওর যে থিমে আজকে পিকচার তুলবো সেগুলোই রেডি করছিলাম ফ্লোরে। আজকে বাবুকে মেকআপ আইটেম দিয়ে পিকচার তুলবো, এটাই আমার ইচ্ছা। আমি ইনস্ট্যান্ট প্ল্যান করি, ইনস্ট্যান্ট পিকচার তুলি, এই আর কি। এই যে আমার পুরো সেট আপ রেডি, আর এখন চলে আসবে আমার লক্ষ্মী সোনা। কিন্তু সে এসে এখন তো একদম চুপচাপ থাকবে না, তাকে তো নড়াচড়া করতে হবে, এটা ধরতে হবে, ওটা ধরতে হবে, আরও কত কি। আর টুকটুক করে সে তাকিয়ে আছে। এই তো এখন আমার হচ্ছে কিছু পিকচার তোলার কাজ, যা ওর সাথে এখন একটু যুদ্ধ করেই করতে হয়। এদিকে নড়বে, ওদিকে নড়বে, একটু ঘুরে যাবে, আরও কত যে কী করে তার বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরকম করতে করতেই 2-4-5টা যাই পিকচার এসেছে, তাতেই আলহামদুলিল্লাহ। বিদেশের মাটিতে একা হাতে সব কিছু করতে গেলে একটু স্ট্রাগলই হয়, বাট ইটস ওকে। সব কিছুতেই আলহামদুলিল্লাহ আমার দিনগুলো খুব ভালোভাবেই কাটছে। বাট মাঝে মাঝে একটু তো হ্যাট্রিক মনেই হয়, এক হাতে সব কিছু যেহেতু করা। খুব মিস করি বাংলাদেশের সবাইকে। বাবুকে ধরবে এটার জন্য না, সবাই একসাথে থাকতাম, মজা করতাম, বাবুর সাথে আর অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে পারতাম, এইগুলো ভেবে। যাই হোক, সেগুলো ভেবে মন না খারাপ করে বর্তমান নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ হ্যাপি আছি সব কিছু মিলে। আর এই যে কিছু লাস্টে পিকচার অ্যাড করে দিলাম, খুব পারফেক্ট না হলেও মোটামুটি এসেছে। আর এইটা হচ্ছে একদম চকচকে একটা দিনের ব্লগ। এটা হচ্ছে বাবুর ফটোশ্যুটের মেবি 2-1 দিন পরের ভিডিও ফুটেজ হবে। হঠাৎ করেই দুপুরবেলা প্ল্যান হলো আজকে নাকি সবাই মিলে বারবিকিউ করা হবে, তাই চটচলটি করে দুপুরবেলা আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি নাইম ভাইয়াদের বাসায়। সেখানে গিয়ে আমরা টুকিটাকি কিছু নিব, দেন আরও আপু ভাইয়ারা আছে তাদের নিয়ে দেন আমরা ক্যানয় লেকের দিকে যাবো আর কি। তারপরে তো আমরা আপুর বাসায় গিয়ে কিছু জিনিসপত্র গুছিয়ে নিডেল থেকে ডিরেক্ট চলে গেলাম আমরা ক্যানয় লেকে। আর এই তো ক্যানয় লেকে এসে সব কিছু রেডি করে আমরা বসে আছি। আর এই যে আমার লাল টুকটুকি পরি, সেও কিন্তু বসে আছে। সে আজকে ফার্স্ট টাইম এই বিচে গিয়েছে। প্রথমের থেকে এই স্টলার থেকে বের হয়ে মনে হচ্ছিল ওর খুব অস্বস্তি বোধ হচ্ছিল আর কি, একটু মানে অস্থিরতা ভাব হচ্ছিল, একটু কান্নাকাটি করছিল। বাট 5-10 মিনিটের পরে তার ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আর সেদিন বাতাস, রোদ সবই ছিল। এই তো টুকটুকি সোনা শুয়ে আছে, আর এদিকে তারা হচ্ছে সেই মেশিনটাকে সেট করছে। আর এদিকে এই হাঁসটা আমাদের অনেক বিরক্ত করছিল, একটু পর পর আমাদের কাছে চলে যাচ্ছিল, আমাদের খাবার খেয়ে নিতে চাচ্ছিল, আরও কত কি। আর তাই বলে আমরা এখন একজন করে এই হাঁসটাকে দূরে পাঠানোর পায়চারা করছি। একবার আমি, একবার নাইম ভাইয়া, সুরাই বই, তারপরে তার বাবা, আরও কত কি। আর সেই হাঁসটাকে তাড়াতে গিয়ে বাকি সব পাখিগুলো চলে আসছিল খাবারের কাছে, মানে যে খাবারটা দিয়ে পাখিটাকে দৌড়ে নিচ্ছি ওই খাবারের লোভে পাখিগুলো চলে আসছিল। কি সুন্দর না ওয়েদারটা। আর এই যে এখন
মেহরিশের মনটা একটু একটু ভালো হতে শুরু করেছে, একটু অ্যাডজাস্ট হতে শুরু করেছে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম রোদের দিকে, সে এখনো ভালো করে তাকাতেই পারেনি। তারপর তো আমরা বসেছিলাম আর এদিকে তো আমাদের সব কিছু রেডি, চুলাতে চলছে বারবিকিউ, আর আমরা ওদের আগে বসে আছি খাবারের জন্য। আর আমরা ডিনের পাশেই সেট করেছি যেন আমরা খুব ইজিলি আমাদের ওয়েস্টেজগুলো ভেঙে ফেলতে পারি। আর অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল সবাই। এবার ফার্স্টে আমরা বারবিকিউ করছিলাম। এর আগের বছরগুলোতে করতে চেয়েছিলাম অনেকবার, বাট করতে করতে গেলে কেন যেন করা হয়ে ওঠেনি। এই যে দেখেন আকাশে রংধনু উঠেছে, কি সুন্দর তাই না? আমাদের একবার খাওয়া দাওয়া শেষ হয়ে রেস্টেজ নিয়ে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে এখন আমাদের চলছে বার্গার। আর বার্গারটা ছিল সুপার ডুপার, আর সাথে ছিল সোয়াইপুর হাতের সস, মানে অসম। এখন ভয়েস দিচ্ছি, আমার আবার খেতে ইচ্ছে করছিল, এমন মনে হচ্ছিল। যাই হোক, আর এই যে সাসপেন্স সে পুরো পাটা মনে একটু একটু করে খেতে পারছিল। আর তারপরে শুরু হলো আমাদের সিরিয়ালে পিকচার তোলা বারবিকিউর সাথে। সিরিয়ালে আমি আপুরা ধাপে ধাপে কাপড় সবাই মিলে পিকচার তুলে নিলাম। আর পিকচার তোলার জন্য আমাদের কিছু চিকেন পুড়েও গিয়েছে। যাই হোক, আমরা এটাই অনেক এনজয় করছিলাম, মজা করছিলাম। আর এই যে লাস্টে আশিক ভাই এসে খাবার খেতে বসে গিয়েছে, আর আমরা তো অনেক আগেই আমি খাবার খেয়ে ফেলেছি। আর লাস্ট ফিনিশিংয়ে ভাইয়া এসেছে, ভাইয়া বসে বসে খাচ্ছে। আর তারপরে তো শুরু হয়ে গেল সব কিছু গোছাগুছির পালা। খাওয়া দাওয়া শেষ, আর সন্ধ্যাও যেহেতু নেমে গিয়েছে আর ঠান্ডাও পড়ে গেছে। এই যে দেখেন সবাই সোয়েটার টোয়েটার পরে একাকার হয়ে গেছে, বেশ ঠান্ডা শুরু হয়ে গিয়েছিল, ঠান্ডা বাতাস। আর লাস্টের দিকে যেহেতু পাখিগুলো অনেক নিচ দিয়ে উড়াউড়ি করছিল, তাই সোনা পাখিটা দেখেও অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল যে এইগুলো কি। যাই হোক, সে অনেক কিছু দেখছিল, তার মুডটা অনেক ভালো হচ্ছিল, সে নতুন কিছুর সাথে পরিচয় হচ্ছিল। তো ফাইনালি যে বাবুকেও একদম প্যাকেট করে আমরা রওনা হচ্ছি, কারণ সন্ধ্যা হতে হতে বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল পার্কে। চারপাশে মনে হচ্ছে একটা শীতল হাওয়া বইছে, এরকম আর কি। যেহেতু রোদ পড়ে গিয়েছে তাই ঠান্ডাটারও প্রখর ভাবে লাগছে আমাদের গায়ে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। পার্কে সবাই চলে গিয়েছে, শুধু আমরাই আছি, এমন একটা অবস্থা বলা যায়। এই তো আমাদের বারবিকিউর মেশিনটা আগে আগে যাচ্ছে, আর আমরা যাচ্ছি সবাই পিছন পিছন। খুব সুন্দর একটা দিন কাটালাম, মানে বিকাল কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।